শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে ভিডিওটি আজকে শুরু করে দিলাম। দেখো এখানে মামাম পুজো দিচ্ছিল, দেখতে পেলে। পুজোটা মামাম একা দেয়নি, পুজোটা মামামের বাবা সম্পূর্ণটা করে গেছিলো। মামামকে শুধু বললো একটু ফুল টুল দিয়ে নমস্কার করে প্রণাম করে নিতে, মানে যে আজকে যেহেতু সরস্বতী পুজো, ঘরে একটু ওর বাবা ঠিকঠাক সব ফলমূল এনে পুজো টুজো দিয়ে গেল। আর ওকে বললো যে তুমিও একটু দিয়ে নাও, ঘরে দিয়ে তারপরে বাইরে গিয়ে অঞ্জলি দিবা। তারপরে দেখো ও তাই করলো। ঘরে ওর মানে ওর বাপির কথা শুনে বাপির মতন করে একটু ফুল টুল দিয়ে প্রণাম করে নিল ঠাকুর সামনে। প্রণাম টুনাম করে তারপরে আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। আর এদিকে মামামের বাবাই সব কিছু রেডি, মানে ফুল মানে ঘর মোছা বাসন ধোয়া সব কিছু করে নিয়ে তারপরে পুজোটা নিজে একাই হাতেই করলো। আমি আর কিছু হেল্প করিনি, কারণ আমি যখন শুয়েই ছিলাম ও এইসব কাজ করে নিয়েছে। আজকে আমি লেট করেই উঠেছি, কারণ মামামের কোনো কিছুই নেই, স্কুল নাই, বা মামার বাবা কাজে যাবে, তবে আবার দুপুরে তো চলে আসবে, সেজন্য আমিও অতটা ব্যস্ত হয়ে উঠিনি আজকে সকালে। তো এখন দেখতে পাচ্ছ এই যে বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এখন এত বেলাতে বিছানা উঠে এখন বিছানা গুছাচ্ছি। আর এদিকে মামা আমাকে হেল্প করেছে। আর ওইদিকে পুতুলটা নিয়ে দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছ? পুতুলটাকে বলছিল ওই একটা মানে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, তো ওটাকে খুলে বের করবে পুতুলটাকে। আমি বলছি না, বের করবে না, নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে গেলে ধুতে আমার কষ্ট হয়। তো তারপরে দেখো রেখে দিল, রেখে দিয়ে এখন বলছে না তাহলে আমাকে আমার ব্লাউজটা ছোটো করে দাও, এটা আমি পরবো। এটা হচ্ছে ওর ছোটো মানির কাছ থেকে চাই নিয়ে আসছে। তাই এখন যে সেই ব্লাউজটা ঠিক করে দিলাম, আর এদিকে পেটিকোটটাও একটু ছোটো করে দিচ্ছি। তো এইগুলো করে দিয়ে তারপরে সংসারে অন্য কাজে লাগবো। তো দেখো ওটা করে কমপ্লিট করে দিয়ে এসে এই যে এখন জামা কাপড় কাচতে বসে পড়লাম। এই যে স্কুল ড্রেস টেসগুলো সব ধুয়ে দিচ্ছি আজকে। আজকে তো স্কুল নেই, স্কুল আছে, মানে স্কুল ড্রেস তো লাগবে না, সেজন্য ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এই যে মেলতে চলে আসলাম। তারপরে মামাম যাবে হচ্ছে ওর টিউশনিতে অঞ্জলি দিতে, তো তার জন্য ওকে রেডি করাতেও হবে। তো রেডি তো আমি করিয়ে দেবো না, মামামের মানি আসবে ওকে রেডি করানোর জন্য, কারণ বলে দিছে ওর ভালো মানি, মানে আমার মেজো বোন হচ্ছে ওর ভালো মানি, ওকে বলছে তুমি আসবা, এসে আমাকে রেডি করে দেবা, মা পারে না করতে কিছু, মানে ঠিকই বলছে, আমি পারি না এসব কিছু করতে। তাই মানিকে ডাকছে, ঠিকই আছে। তো মানিও সামনে আসে, চলে আসবে। তো এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে কেচে ধুয়ে মিলে দিয়ে নিই, তারপরে যাব অন্য কাজে। স্নান করে নেবো একবারে ধুয়ে টুয়ে। তারপরে আজকে হচ্ছে মামামের জন্মদিনও আছে, তো সেটা রাত্রে একটু করে মানে বাড়ির লোক মিলেই, মানে অন্য কোনো বাইরের লোক বলিনি, নেমন্তন্ন করিনি কাউকে, নিজেরাই একটু করব। তারপরে দেখো বোনও চলে আসছে, এইদিকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে দিল। আর এখন মানির কাছে টাকা যাচ্ছে যে দাও আমাকে, ঘুরতে যাচ্ছি আমি। তো ঘুরতে কি টিউশন নিতে যাচ্ছে, পুজোর অঞ্জলি দিবে তার জন্য। তো ওরা চলে যাওয়ার পরে তারপরে বোন একটু ম্যাগি বানিয়ে নিল যে আমরা একটু সকালে খেয়ে নিই। তো এই যে ম্যাগিটা বানানোর পরে দুজনে মিলে বসে খাচ্ছি আর গল্প করছি, কারণ দুই বোন একসাথে হলে যা হয়, বোনের গল্প শেষ হয়। এটাই বলছি, ছোটোবেলায় আমরাও এরকম করতাম না, সেজে গুজে একদম কোন শাড়ি পরবো, কোনটা কী করবো, কীভাবে সাজবো, এইসব নিয়ে কত ইয়ে করতাম। আর এখন দেখো সেই শখ আমাদের আর নেই, এখন আমাদের বাচ্চাদের। তাই দেখো আমার মেয়ের এখন পুরো শখ, দেখো শাড়ি পরে সেজে গুজে একদম ব্যাগ ট্যাগ নিয়ে দেখো, মানে যেন কত বড় হয়ে গেছে, এখনই এত ভাব। তারপরে দেখো এরপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে যে এখন বোন রান্না করছে। আজকে বোনই রান্না করতেছে। আমি বললাম না আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই বোন বললো যে আমি রান্না করে দিই আজকে, এসে তো আমি খাই, আজকে করে দিই, রান্না বান্না করি, খেয়ে দেখিস কেমন হয়। তো রান্নাও ভালো হয়, খুব টেস্টি রান্না করে। তারপরে দেখো এই যে ভাজা করেছে একটা সব সবজি দিয়ে, আর করেছে মাছের ঝোল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে নিয়েছি, রেস্ট টেস্ট করে নিয়ে যে রাত্রে চলে আসলাম আবার এই যে এখন একটু মামাকে একটু আনন্দ দেওয়ার জন্য, কারণ কাউকে তো বলিনি, শুধু নিজের বাড়িরই মিলে আমি যে একটু আশীর্বাদ করে দিবে সবাই, আর একটু কেক পায়েস মানে মিষ্টি মুখ একটু করে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখন দেখো এই যে আমি সব কিছু রেডি করে দিলাম, এখন এই যে সবাই মিলে বসে ওকে যে হ্যাপি বার্থডে বলছে, আর এদিকে ও কেক কাটছে। এখন কেকটা কেটে নিচ্ছে, আর দেখো কত খুশি। আর এই কেকটা মেশো আনছে, আর এদিকে মা হচ্ছে পায়েস আর লুচি বানিয়েছে, মানে মামামের ঠাম্মি। এই দেখো ঠাম্মি আর নাতনি দেখো কী রকম করেছে, ও ঠাম্মিকে আগে খাওয়াবে, আর ঠাম্মি বলছে না তুমি আগে খাও। তো ঠাম্মির মানে নাতনিদের প্রতি ঠাম্মিদের ভালোবাসা এরকমই হয়, যে না আগে নাতনিদের খাওয়াবো তারপরে আমি খাবো। তো দেখো জোর করে খাইয়ে দিল। তারপরে এই যে এখন দেখো আশীর্বাদ দিবে। তো মা বলছিল তুমি আগে দাও, আমি বলছি না, সব ঠাম্মি তো বড় না বাড়িতে, সবার থেকে মা বড় হয়ে মাকেই বললাম তুমি আগে দাও সবসময়। তো এই যে দেখো এখন মা প্রথমে আশীর্বাদ করছে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নেবে।
তো মা দিচ্ছে। আর ওখানে কী বলবে জানো তো, যে আমাকে টিপ পরিয়ে দিলে না, মা এখন খুঁজছে চন্দন কোথায়, মানে চশমা পরেনি তো দেখতে পাচ্ছিল না। তাই এই যে এখন একটু মিষ্টি মিষ্টি খাবে না, পায়েস মানে কেন জানি না মুখটা ওরকম করলে পায়েস খায়, কিন্তু আজকে কেন এরকম করলে বুঝতে পারলাম না। তাই দেখো এখন জেঠুর সাথে খুনসুটি চলছে, জেঠু দেখো কীরকম করছে, আরও কীভাবে হাসছে। দেখো খুব খুশি হয়ে গেছে, এই দেখো প্রণাম করতে বললো, যে প্রণাম করতেছে, আর ঠাম্মি নিবে না, বলছে না বুনু এইভাবে করো, বলছে না তোমাকে আমি এইভাবেই প্রণাম করবো। তাই দেখো জোর করে করেই নিল। আর এখন এই যে মামামের বাবা দিচ্ছে, এখন মামামের বাবার কাছে বলবে তুমি আমাকে দাও। আর যে গিফট চাইছে তার জন্য মামামের বাবা কী করলো, ঠাম্মি দিচ্ছে যে টাকাটা 500 টাকা বড় নোটটা নিয়েই আর দিচ্ছে, বলে না এটা ঠাম্মি দিচ্ছে, এটা কেন নিব, তুমি দাও। তারপরে দেখো এখন খাইয়ে দিচ্ছে, পরে এসে দিবে, এখন তো নিয়ে আসেনি, দেখে দিবে না ভাব করে চলে গেল, তো ভাবছে যে দিবে না, পরে এসে দিবে। এই যে এখন দিচ্ছে মেশো, মেশোর সাথেও দেখো না মেশো কী করবে, আর দেখো কী কী বলতেছে সবাই, ওরা এগিয়ে যাচ্ছে ওরা। আর দেখে হ্যাঁ দেখো কী, এই পায়েসটা খাওয়ার সময় মুখটা খারাপ করতে, পায়েসটা খেতে ইচ্ছে করছে না। তারপরে এই যে দেখো এখন দিল, ওই যে মেশো একটা বড় ক্যাডরিস দিল, আর হচ্ছে ওর বাবা এসে দিল যে নাও। তারপরে এই যে এখন জেঠিমনিও দিয়ে দিল, সবাই মিলে দেখো ওর আজকে পুরো পকেট গরম হয়ে গেল। তারপর লাস্টে আমি দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই কেমন আছো, কেমন মানে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।